আমরা মনে করি শুধু ধর্মের জন্য যুদ্ধ করে মারা গেলে শহীদ হয় না। শহীদ 7 প্রকার মানুষকে শহীদ বলা হয়। কয় প্রকার? সুতরাং এই যে মাইলস্টোন, এই স্কুল এবং কলেজে যে ছাত্রছাত্রীগুলো মারা গেছে সবগুলো শহীদ। আগুনে পুড়ে মরলেও শহীদ হয়, তারা সব আগুনে পুড়ে মারা যায়নি। যদি ঈমান থাকে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করেন, বলেন আমিন। আল্লামা সাঈদী শুধু নয়, এই পৃথিবীতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যত বড় বড় আলেমদের জীবনী আমি পড়ে দেখেছি, যতদিন তারা কোরআন শুদ্ধ করে পড়েছে, শুদ্ধ করে পড়ার পরে বুঝেছে, ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনে মেনেছে, কেউ শত্রুতা করেনি তাদের সাথে। যখনই বলেছে না আমি এটা মানাতে চাই, ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমি যেমন মানতে চাই মানাতেও চাই, তখনই তাদের জেল হয়েছিল। কারো 8 বছর, কাউকে রিমান্ডে নিয়ে এমন বেঁধে রেখেছিল যে হাত ডিসকানেক্ট হয়ে গেছে। জীবনী পড়তে গিয়ে দেখেছি হযরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 8 বছর শুধু জেলখানায় কাটাননি, তাকে বিষ দিয়ে শেষ পর্যন্ত মেরে ফেলেছে। বাংলার মুসলমানেরা শুধু কোরআন শরীফ শুদ্ধ করে পড়ে যদি মনে করে গেছে, কে বলেছে আপনাকে? আপনি কি আমার সাথে বেশি বোঝেন? আমি নিজে ব্যাখ্যা করেছি, পড়েছি, বুঝেছি, এরপরে বলছি। শুদ্ধ করে পড়লেই হক আদায় হয় না, এটা বুঝতে হয়। শুধু বুঝলেই হয় না, মানতে হয়। শুধু মানলেই হয় না, মানাতে হয়। এই 4টা শর্ত মেনে যারা কোরআন পড়ে আর কোরআনকে যারা বিজয়ী করার জন্য চেষ্টা করে, ব্যক্তিগত জীবন থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন থাকবে বিজয়ী। কি থাকবে? বলেন বলেন। এই 54 বছরে কোরআন বিজয়ী আছে? নেই। ফাস্তাসাহারাহু এ শব্দের অর্থ আমি বিজয়ী করলাম কেন? কারণ এর পরে যে 2টা শব্দ আছে দেখেন, ফাহাল্লা হালালাহু, এরকম আছে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। কোরআন যদি বিজয়ী থাকে তাহলে হালালকে হালাল জেনে মানা সহজ, আর হারামকে হারাম জেনে মানা সহজ। আপনি হালালকে হালাল জেনে মেনে নিতে পারবেন, আর হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। কোরআন বিজয়ী না থাকলে হালালকে হালাল জানার পরও আপনি মানতে পারেন না, হারামকে হারাম জানার পরও আপনি ছেড়ে দিতে পারেন না। কোরআন বিজয় না থাকলে আপনার এই যে অবস্থার ধারাবাহিকতা এমন আকাশ পাতাল হয়ে যায়। একজনের বেতন মনে করেন 2 লক্ষ টাকা, আর একজনের বেতন মাত্র 10,000, অথচ 2 জনেই এক জায়গায় থাকে, এক শহরে থাকে, ছেলে মেয়েও তাদের 2টা করে। বাস্তবতায় এখন যে লোকটার মাত্র 10,000 বেতন আর যার 2 লাখ, এই লোকটা করবে কি? কোরআনতে বিজয়ী থাকলে কি হয়? একজন গাছতলার, একজন একেবারে আসমানে থাকবে না। আজ কমিউনিস্ট পার্টি যারা করে তারা বলে যে কেউ 10 তলায় কেউ গাছতলায় হবে না, সব সমান করে দেব। ইসলাম এইটা চায়, কিন্তু ওদের মতো করি না। ইসলাম চায় যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে, ইসলাম চায় দানের মাধ্যমে, ইসলাম চায় সাদকার মাধ্যমে, ইসলাম চায় হক আদায় করার মাধ্যমে। আপনি 2 লক্ষ টাকা বেতন পাচ্ছেন, ও 10,000 টাকা বেতন পাচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনার ওই 2 লক্ষ টাকার ভেতরে অনেকগুলো জিনিসের হক লুকিয়ে আছে। আপনার বাড়িতে যে গোলা আছে, মনে করেন 50 মণ ধান, এই 50 মণই কি আপনার? ওর ভেতরে মুরগির খাবার আছে না? কথা বলেন না কেন? ফসল কাটলে আপনি সব বাড়িতে তুলে আনতে পারবেন না, ওখান থেকে ওষুধ দেওয়া লাগবে। এই জন্য ইসলাম যদি বিজয় না থাকে সেখানে এই অবিচারটা হয়। এই যে পুলিশদের ওপরে যেটা হচ্ছে, আজ এসপির বেতন মনে করেন 70,000 টাকা, আর কনস্টেবলের বেতন 8,000 টাকা, অথচ 2 জনই থাকে এক জায়গায়, ছেলে মেয়ে 2 জন, ওনারও 2টা, এরও 2টা। এ এখন বাম হাতের ইনকাম করতে বাধ্য হবে না ছোটখাটো? ইসলাম থাকলে এটা করতে দেবে না। আপনি 70 না 80 হানা 1 লাখ টাকা বেতন পান, কিন্তু এর অবিচার যেন এর সাথে না হয়, এই যেন বাম হাতের ইনকাম না করে, সেরকম একটা ব্যবস্থা এই লোকটাকেও করে দেবে আগে। আপনি একেবারে প্রতি মাসে 70-80 হাজার বেতন পাবেন আর নিয়ে বাড়ি চলে যাবেন, জীবনও না। ওর ভেতরে অনেকগুলো হক বের করা লাগবে, শেষে ও যা আপনিও তাই। এইটা ইসলাম তৈরি করে দেখিয়েছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর।
আমরা এতদিন শুনলাম যে মদিনার সনদে নাকি দেশ চলবে, চলেছে মদিনার সনদে, কিন্তু মোদির সনদে চলেছে। আমরা আগামীতে মোদির সনদ না, এদেশে যদি চলে মদিনার সনদ চলবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনকে বিজয়ী না থাকলে হালালকে হালাল মানা যায়। আপনি জানেন যে এটা হালাল, কিন্তু মানতে পারবেন না। আপনি জানেন এটা হারাম, জানার পরেও ছাড়তে পারবেন না। এই কারণে এই কথাগুলো বলা হয় স্টেজে এসে, যে ভাই কোরআনকে বিজয় করে প্রত্যেকেই প্রত্যেকের হক ঠিক মতো পেয়ে যাবেন। তখন আর আপনাকে বাম হাতের ইনকাম করা লাগবে না, নিজে পাপ কামাই করা লাগবে না। আর আপনি পাপ কামাই করছেন আপনার নিজের জন্য। মনে করেন আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে আরামে থাকবে, তাদের জন্য আমি অপরাধ করছি। কে বলেছে আপনাকে? আপনি একটু গোপনে সে জিজ্ঞাসা করেন তো আপনার ম্যাডামকে, যে তোমার ভালো শাড়ি দেওয়ার জন্যই কিন্তু আমি বাম হাতের ইনকাম করি, তুমি কি আমার এই পাপের ভাগটা নিবা? ও বলবে কিসের কি, বিয়ে করেছো, কি দিবা কি না দিবা ওটা তোমার ব্যাপার। দুনিয়ায় যদি এ কথা বলে, ও মরে গেলে তো আপনার পরিচয় দেবে না। এই জন্য সাবধান বাণীগুলো আল্লাহ যেহেতু আগে থেকে উচ্চারণ করে দিয়েছে, এই প্রশ্নপত্র আগে থেকেই ফাঁস করা আছে। এরপরেও যদি কেউ ফেল করে, আমার মনে হয় ওর মতো গভেট আর এর মতো অগা ছাত্র দুনিয়ায় আর নেই। আমরা এরকম গভেট হব, অপদার্থ। সচেতন হওয়ার চেষ্টা করছি। কোরআনে কারিমকে সত্যি যদি আমরা এই 4টা শর্ত মেনে পড়ে বিজয়ী করার চেষ্টায় থাকি, আর যদি আল্লাহ দয়া করে দেশে কোরআনকে বিজয়ী একবার করে দেয়, আপনি দেখবেন হালালকে হালাল জানার পরে মানতে পারবেন, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবেন। কি হবে শেষে? নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। না জান্নাতে দেবে, দিয়েছে। আদখালা এটা মাঝি, এটা মাঝি অতীতের শব্দ। নবীজি মোজারে দেননি যে বর্তমান ভবিষ্যৎ। এখন আমার প্রশ্ন, আমরা তো এখনো মারা যাইনি, জান্নাতে চলে গেলাম কি করে? হাদিসের ব্যাখ্যা হচ্ছে এটা, সত্যিই যদি আপনি কোরআন শুদ্ধ করে এই যে 4টা শর্ত মেনে পড়তে পারেন, মান করাল কোরআনা ফাস্তাযাহারাহু, আর কোরআনকে বিজয় করার চেষ্টায় থাকেন। আর আমার তো মনে হয় 92% মুসলমানের এই দেশে, অন্য 8% মানুষ যদি নাও চেষ্টা করে, আমরা 92% মানুষ চেষ্টা করলে ইসলামে দেশে কায়েম হয়ে যাওয়ার কথা, কোরআনে কারিম বিজয়ী হয়ে যাওয়ার কথা। যদি কোরআন বিজয়ী হয়ে যায়, তাহলে আপনি হালালকে হালাল জেনে মানতে পারছেন, আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারছেন। নবীজি বলেন, এরকম একটা ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্র যদি গঠন হয়ে যায়, মানুষ যেন বিশ্বাস করে যে আমি জান্নাতে আছি। যে সমাজে আপনি যাকাত ভিত্তিক অর্থনীতি দেখতে পাবেন, তখন চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মানুষ অভাবের তাড়নায় মানুষের ঘরের শীত কাটবে না। আমাদের মতোই রক্ত মাংসে গড়া মানুষ